মিথ্যাবাদী। 3 মাসের কথা বলে আজ কত দিন। একবারও কি আমার কথা মনে পড়ে না? বিদেশ থেকে এলে তোমার সাথে একটুও কথা বলবো না। আমার রাগে দেখেছো কি? একদম হেনরি স্ট্রাইক। দাঁড়াও, মজা দেখাচ্ছি। প্রিয়তমা, না না, বন্ধু, তাও নয়। সে তো প্রিয়। তুমি যদি বলে দিতে কি বলে তোমায় আমি ডাকবো। থাক, আর ন্যাকামো করতে হবে না। চোখের আড়াল বলেই মনের আড়াল হয়ে যায়। তোমাদের মতো পুরুষ জাতটাকে আমার বোঝার হয়ে গেছে। রাগ করো না লক্ষ্মীটি, মাত্র তো আর একটা মাস। বিদেশের ব্যাপার, ডিকেএমএ কনফারেন্সটা হয়ে গেলেই আমি চলে আসব। ততদিন আমি বাঁচলেই হয়। তোমাকে মরতে দিলে তো তুমি বেঁচে থাকবে শুধু আমার জন্য। আমার সাজানো ঘরে তুমি মাত্র একটা ফুল। বলেছিলে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের বাগদান করবে। সময় তো আর ফুরিয়ে যায়নি। দেশে ফিরেই মাকে বলে সব ঠিক করে ফেলবে। মিথ্যা সান্ত্বনা আর আমাকে দিতে হবে না। মিথ্যে নয়, সত্যি। এইমাত্র টিকিট কনফার্ম করে আগামী রোববার সকাল 11টায় ফ্লাইট। সত্যি বলছো? ও মাই সুইট হার্ট। বাইরে গেলে আমাকে বেমালুম ভুলে যাও। বাবা বেঁচে থাকলে হয়তো এই দায়িত্ব থেকে মুক্তি পেতাম। মাকে বলে একটা সমাধান করে নিবি। এসেছি যখন, একটা সমাধান এবার করেই ফেলবো। কিসের সমাধান? তোমার আমার বিয়ে। সত্যি? মিথ্যা আমি কখনো বলি না। আজই আমি মায়ের সাথে কথা বলবো। তুমি এত ভালো কেন? শুধু তোমার জন্য। সাগর,
কিরে, বলারই পরে হুট করে চলে এলি? তোমাকে সারপ্রাইজ দিব বলে। আমাদের কনফারেন্স শেষ, তাই তোমাকে না বলে চলে এলাম। তোকে ছাড়া আমার এই কটা দিন যে কত কষ্টে কেটেছে। মা, তুমি আমার সব, তুমি আমার জান্নাত। তোকে রেখে শিশুকালে তোর বাবা ব্রেন স্ট্রোকে মারা যায়। তোকে দেখে আমি আমার সমস্ত কষ্ট ভুলে গিয়েছিলাম। ঘর সংসার আর আমি একা সামলাতে পারবো না। এবার আমাকে একটা লাল টুকটুকে বউ এনে দে। এই জন্যই তো তুমি মা। আমার অন্তরের কথাটা তুমি জানলে কি করে? অন্তরের কথা, ব্যাপারটা ক্লিয়ার করে বল। না, ওই যে তুমি বললে বউ। কেন, তোর পছন্দের কেউ আছে নাকি? তুমি বললে এক্ষুনি আমি। এই দাঁড়া দাঁড়া। ওরে বাদর, লাগছে তো, ছাড়ো তো মা। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। মা, কালই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবি। ও মাই সুইট হার্ট, মাই মাদার। পাগল ছেলে আমার। মাই তো বলেছি তোমাকে নিয়ে যেতে। ওরে বাবা, আমার হার্টবিট হচ্ছে। মায়ের সামনে গিয়ে আমি কথাই বলতে পারবো না। কেন? ভালোবাসা দিবসের জন্য এত প্যারা, এখন ভয় কিসের? তার প্রশ্নের সদুত্তর আমি দিতে পারবো না। মায়ের সামনে আমি কিভাবে বলি যে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার কথা না বলতে পারলে ঘৃণা করে চলে আসবে। পারবো আমি তোমাকে ছাড়া বাঁচতে? আমার জন্ম শুধু তোমার জন্য। তোমার জন্য আমি জীবনও দিতে পারি। তাহলে আর দেরি না করে চলো। হ্যালো ম্যানেজার সাহেব, গত মাসের মান্থলি স্টেটমেন্টগুলো রেডি রাখুন, আমি অফিসে আসছি। মা, নদী, নদী, আমার মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাহ, খুব সুন্দর, একদম চাঁদ বদলি মতো। এই তুই আবার হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা ওর জন্য নাস্তা দিতে বল। ঠিক আছে। চলো মা, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। তা মা, তোমার লেখাপড়া কত দূর?
অনার্স ফার্স্ট ইয়ার, ইডেন কলেজে পড়ছি। আচ্ছা, তা মা তোমার বাড়ি? ফতুল্লা, লালপুরে। আর তোমার বাবার নাম? ফজলুল হক। ফজলুল হক, লালপুর। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। পরাণ আমার রয় না পরাণে। আমার জীবন যেভাবে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, আমি আমার ছেলেকে সে আগুনে কিছুতেই পড়তে দেব না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মা। অত বুঝে লাভ নেই। শিবারের রক্তের সাথে আমার হৃদয়ের সন্তানের কোনো গাঁটছড়া আমি বাঁধতে দেব না। এ আপনি কি বলছেন মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাপকে আমি চিনেছি। সে একটা ঠক, প্রতারক, বেঈমান। আর বেঈমানের সাথে কোনো ইমানদারের সম্পর্ক হতে পারে না। বেঈমান ইমানদারের বিতর্কে আমি যাব না মা। আমি শুধু সাগরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবে না। কত টাকা হলে তুমি ওর জীবন থেকে চলে যাবে? 5 লাখ, 10 লাখ, 25 লাখ? মা, টাকার জন্য আমি সাগরকে ভালোবাসি না। আমি সাগরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন আমিও দেখেছিলাম, কিন্তু সফল হইনি। তোমাদের স্বপ্ন আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এত নিষ্ঠুর আপনি হবেন না মা। আপনাকে দেখে আমি আমার মায়ের কথা মনে করেছি। আমাকে না হয় আপনার মেয়ে মনে করে। সাগর ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। সে আমার আদর্শে মানুষ। আমি চাই না তুমি আলো ভেবে আলোর পেছনে ছোটো। মা, একই বৃন্তে আমরা দুটি ফুল। আমি নিজের জীবনের চাইতো সাগরকে বেশি ভালোবাসি। আর সাগরকে না পেলে আমি স্টপ ইউর মাউথ। তুমি যদি এখন নিজে থেকে চলে না যাও, তাহলে আমি ঠিক আছে, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। অর্থ, বিত্ত, আভিজাত্যের জন্য সে নয়। আমি সাগরকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। আপনি যখন চাইলেন না, আমি আর এখানে থাকবো না মা। আমি আর এখানে থাকবো না। মা, নদী কোথায়? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছো? বেঈমানের রক্তের সাথে ইমানদারের রক্তের কোনো সম্পর্ক নেই। তোমার না হলে আমি তাকে তুমি আমার যত খুশি আঘাত করো মা, ওই নদীকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না মা। এ আমি কি করলাম? আদরের সন্তানের গায়ে আমি আঘাত করলাম। জীবন যন্ত্রণার সঙ্গীক্ষণে আমার অন্তরে জ্বালার কথা ওকে আমি কি করে বলবো? না, আমার সন্তানকে আমার বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে।
হাতের বালা তুই নিতে পারবি না। এটা আমার বাবার দেওয়া। তোর বাবা হলো আমার স্বামী। তোমার স্বামী হলেও তিনি আমার বাবা। তোর বাবা পরে হয়েছে, আগে আমার স্বামী। আমার স্বামীর দেওয়া শেষ চিহ্ন তুই নিতে পারবি না। আমার জন্মদাতা পিতার স্মৃতি আমি নিয়ে গেলাম। তুমি বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। এই সোনার বালা পরিয়ে নদীকে আমি বউ করে আনবো। সাগর, আভিজাত্যের প্রাচুর্য ভেঙে আমার এখানে আসতে আমার কষ্ট হয়নি তো? সবকিছু ফেলে তোমাকে নিতে এসেছে নদী। প্রাসাদ সমতুল্য রাজমহল ছেড়ে আমার জন্য তুমি? মায়ের প্রতিশোধ কি তুমি আমাকে দিয়ে নিবে? তুমি তো সেই মায়েরই সন্তান। অর্থ আর প্রাচুর্যের দাম্ভিকতায় মানুষকে মানুষ বলেই মনে করো। একটা কথারও প্রতিবাদ আমি করব না। আমি শুধু তোমাকে চাই। না সাগর, তুমি ফিরে যাও। তোমার মাকে আমি মা বলেছিলাম, তাকে আমি কথা দিয়েছি সে বাড়িতে আমি আর যাব না। বেশ, মা ডিটারমাইন্ডেড। তুমি যখন যাবে না তখন আমার ব্যবস্থা আমি করব। তোর উন্মাদন আমি বুঝি। কি বুঝো তুমি মা? নদীকে তাড়িয়ে দিয়ে তুমি সুখী হওনি? আমি যাব নদীর বাড়িতে শুধু তোর জন্য। তুই আমার নারী ছেড়া দল। তোর বাবার মৃত্যুর পর শুধু তোর মুখ চেয়ে আমি বেঁচে আছি বাবা। আমি তো বেঁচে থেকে মরে গেছি মা। নদীর কাছে গিয়ে কোনো লাভ হয় না মা। সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা। সে আমাকে না করতে পারবে না। আমি তো মা, তোর জন্য আমি সব অপমান সহ্য করব, তবুও আমি নদীকে ফিরিয়ে আনবই। আমার জন্য মা অপমানিত হবে? না না, এ কি করে সম্ভব? সন্তানের জন্য মা ছোট হবে? এ কিছুতেই হতে পারে না। মাকে আমি ফিরিয়ে আনবো। কেমন হতভাগ্য মা তুমি, নিজের সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখিয়ে তুমি নিজে অন্ধকারে চলে গেলে। জানো জানো রাবেয়া, আজ কদিন যাবত
আমার মেয়েটা মুখের দিকে আমি তাকাতে পারি না। তার তার কণ্ঠে শুধু বোবার কান্না। আজ তুমি বেঁচে থাকলে এই বিড়ম্বনা আমাকে পোহাতে হতো না। বাবা, বাবা, আমি হেরে গেছি বাবা, আমি হেরে গেছি। ওদের অর্থ আর প্রাচুর্যের কাছে আমার পরাজয় হয়েছে বাবা। হে, তুই কি বলছিস নদী? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, ওরা টাকার সাথে নারীর ভালোবাসার তুলনা করে। অর্থের দাম্ভিকতায় আমি হার মানল। আমার মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। বল তার ঠিকানা কোথায়? তার দাম্ভিকতার মুখোশ আমি খুলে দেব। বল কে সে? আমি নাজমা। দাম্ভিকতা নয়, ভিক্ষুক হয়ে তোমার দুয়ারে এসেছি। নাজমা, নাজমা তুমি? কোনো পথ না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। আমার কাছে? তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা, কি হয়েছে বলো তো? বাবা তোমার আর আমার ব্যাপারটা জেনে গেছে। তো হয়েছে, আকাশে চাঁদ উঠলে একদিন সবাই দেখবে। সেই সময় আর নেই। আগামী শুক্রবার আবার বাগদান। বললেন বাগদান? এই সময় তুমি একটা কিছু না করলে পরপক্ষ আমাকে তুলে নিয়ে যাবে। কিন্তু এতই অল্প সময়ে আমি কি করব? আমি কিছু জানি না, তুমি একটা কিছু করো। চলো আমরা পালিয়ে যাই। তুমি কি বলছো? তাছাড়া তোমার বাবার যে প্রভাব, রাজনীতি মহলে তার উঠা বসা, তোমাকে নিয়ে পালালে আমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। তাছাড়া তোমার জন্য তো আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আমি পারবো না নাজমা, আমি কিছুতেই পারবো না। আমার জীবনের সাথে ডিঙ্গি বেঁধে তোমার জীবনটা তুমি নষ্ট করতে দিও না। বেঈমান, সব প্রতারক, এই ছিল তোর মনে। আমি চলে গেলাম, জীবন আর কোনোদিন তোর মুখ দেখবো না। বেঈমান। সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিলো, আজ আমাকে তুমি ফেরাতে পারবে না। তাহলে সাগর কি তোমার ছেলে? হ্যাঁ, সাগর আমার সন্তান। সুখ আমার কপালে বেশি দিন সইল না। সাগরের বাবা সাগরকে 5 বছরে রেখে ব্রেন স্ট্রোকে মারা গেছে। দুঃখী আমার মেয়েটাও। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়। তোমার আমার জীবনটা দুঃখে ভরা হলেও এই দুটি জীবনকে আমরা দুঃখ দিব না। মা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ মা, আমি সত্যি বলছি মা, আমি সত্যি বলছি। মিথ্যে আমি কখনো বলিনি মা। মিথ্যে বলেছে তোমার বাবা, আমার সাথে প্রতারণা করেছে। ছেলে মেয়ের সামনে এসব তুমি কি বলছো? আমি সব জানি আঙ্কেল, আজ আপনাকে দেখে কনফার্ম হলাম। কি? মায়ের বালিশের নিচে আঙ্কেলের ছবি। রোজ দেখে কাঁদে। আমারও মা নেই আর তোমারও বাবা নেই। আজ থেকে তোমার বাবা আমার বাবা, আর তোমার মা আমারও মা। আজ বিশ্ব ভালোবাসা দিবসে দুই পরিবার জানলাম যে প্রেমের শেষ নেই।